পুরীর ভ্রমণের গল্প নিয়ে আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তো দেখেছেন আমাদের পুরী আসা আর ছুটির কিছু সুন্দর মুহূর্ত। আর আজকের পর্বে থাকছে আরো কিছু মজার মুহূর্ত, ভালো ভালো খাবার, সমুদ্রের সঙ্গে কিছু সুন্দর সময়, আর থাকছে আমাদের হোটেলে একটি ছোট্ট রুম ট্যুর। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের পুরীর পার্ট 2। এটা হচ্ছে এখান দিয়ে ঢুকবো। ঢোকার আগেই দেখতে পাচ্ছেন একটা বড় লম্বা মিরর আছে। মিররটা একদমই ক্লিন না, পুরো দেখবেন কালো কালো স্পট পুরো ভর্তি মিররটার মধ্যে। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম, যেটা আমি পরে দেখাচ্ছি। আমার ছেলে চান করছে। এখানে একটা টিভি আছে। এখানে বড় একটা লম্বা আপনার স্ল্যাব টাইপের আছে, যেখানে আপনি ফোন টোন রাখতে পারেন। আমরা এখানে ব্যাগটা রেখেছি। এখানে আবার আরেকটা লম্বা মিরর আছে। সিল বটল দিয়েছে 4টে। এখানে কেটলি, আপনার চা, কফি, স্যাশে, মাগ, গ্লাস যা নর্মালি দিয়ে থাকে সেগুলোই আছে। এখানে একটা বসার ছোট্ট চেয়ার আছে। এখানে একটা ছোট্ট কাউচ আছে, রাউন্ড টেবিল আছে, আপনার ফোন, টেবিল। এটা হচ্ছে একটা বড় বেড, কিং সাইজ। ভেরি পুয়ার মেইনটেনেন্স। ভালো ঠিক করে আছে, এই রুমটা যে আমরা আছি এটা ডিসকাউন্ট দিয়ে 18,000 টাকা করে পার ডে। ঠিক আছে, প্রায় দুদিনে 36,000 রুপিস। জাস্ট একবার দেখে নিন, এটা 36,000 রুপিসের দুদিনে, মানে 18,000 টাকা পার ডে রুম নাকি। জানলা ভর্তি স্টেইনস পুরো। না, আপগ্রেড করে দিয়েছে, সেটা আমি বললাম। হ্যাঁ, তো ওর মানে এটাতেও তো একই অবস্থা। হ্যাঁ, আপগ্রেড করে যে রুমটা দিয়েছে দ্যাট ইজ as similar to the old ওয়ালা, ওটাও মানে একই রকমের অবস্থা। এই যে দেখো, এই যে সোফা, এত আপনি একটা 5 স্টার প্রপার্টিতে যাচ্ছেন, সোফায় এখন স্টেন্স থাকে, এখানে স্টেন্স। আর কাজটা দেখুন খালি, মানে ভেতর দিকে হাতের ছাপে ভর্তি, ভেতর দিকে। এটা এখন বাইরেটা ঠিক আছে, বোঝা বুঝলাম। যাচ্ছে না, সকালবেলা বোঝা যাবে। হ্যাঁ, বাট এটা মিররটা দেখিয়েছি, কালো স্পটে ভর্তি। ওটাই বললাম যেই হিসেবে। টস্টির সাথে কিন্তু এক্সপেরিয়েন্স ভালো হলো না, মানে ভালো না অ্যাকচুয়ালি। চিলকাটটাতে একই অবস্থা। চিলকাটটাতে আমরা যখন লাস্ট ইয়ার গেছিলাম, তখন ওখানে এসি কাজ করছিল না, সেটাকে মানে রিপেয়ার করতে গিয়ে প্রায় সারাটা দিন আমাদের ওয়েস্ট করে দিল। রাত্রির বেলায় তারপরে আবার মানে আপগ্রেড করে যেই রুমে দিয়েছে, সেই রুমে 100 বছর হয়তো কেউ যায়নি, ওরকম একটা মানে ভস্কা গন্ধ। সেই রুম ফ্রেশার টেশার দিয়ে এসি বেসি চালিয়ে দিয়ে তাও মোটামুটি মানে রেডি করে দিয়েছিল। সো বলে সবাই প্রিমিয়াম ক্যাটাগরি, 5 স্টার ক্যাটাগরি, একদমই না। এর থেকে আমার মনে হচ্ছে ফরচুনের কিন্তু মেইনটেনেন্স অনেক বেটার। আইটিসি যেটা আছে পাশে ফরচুনের, এর থেকে প্রাইসও একটু কম, আর মেইনটেনেন্স কিন্তু এর থেকে বেটার। এইটা হচ্ছে এই যে এখান থেকে ভিউ, মানে সকালে আপনি ভালো করে বোঝাতে পারবো। এখানে হচ্ছে আপনার এই সুইমিং পুলটা আছে, সুইমিং পুলটা দেখা যায়। আর এখানে আপনার সমুদ্র। সকালবেলার ভিউটা আপনাদের দেখাবো, তখন ভালো করে বোঝা যাবে। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ঢুকে ওয়াশরুমটা বেশ বড়, বাথরুম রাখা আছে এখানে, বিশাল বড় জায়গা। এখানে লাগেজ রেখেছি কিছু, লকার আছে। এখানে টয়লেটারিজ দিয়ে দিয়েছে, টওয়েল দিয়েছে, টিস্যু, বেসিন, হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ, ময়শ্চারাইজার। আর এটা হচ্ছে আপনার শাওয়ার এনক্লোজার এখানটা। আর পাশেরটা হচ্ছে আপনার টয়লেট। এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড়, সুন্দর। তারপরে একটু বেরোবো এখন। টয়লেটটা বেশ বড় সড়ো আছে, কিন্তু আগে যে রুমটায় ছিলাম ওখানে যেরকম এই স্লাইডিং দিয়ে দরজাটা দেখালাম, এটা ভালো করে একদিকে বন্ধ হলে একদিকে খোলা যাচ্ছে না। একজন বাড়ি থেকে না আসে খুলতে পারা যাচ্ছে না। তো এখন একটু বেরোবো।
আমরা এখন এসেছি ক্যাফে কুকিজে। এই ক্যাফেটার খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়, আমরা লাস্ট টাইমও খেয়েছি, তো এই জন্য আজকেও আবার আসলাম। তো খাবার দাবার সব অর্ডার দিয়েছি, আসলে বলছি কী কী অর্ডার দিয়েছি। খুব ভালো খেতে, এত ব্যস্ত যে আসার পর আর ভিডিও করতে ভুলে গেছি। ব্লুবেরি চিজ কেক সাফার চাট হয়ে গেছে, সাফার চাট। দারুণ। কত বলে দাও? 79 দেখলাম। ভালো ভালো টেস্টি আছে খাওয়া দাওয়া। গুড মর্নিং, আজকে আমাদের পুরীর সেকেন্ড ডে। এই যে সবাই গুড মর্নিং বলো, ঘুমাচ্ছে। গুড মর্নিং, এনজয়িং দ্য নাইস ভিউ। খুব সুন্দর, একবার দেখি দাও। হ্যাঁ, দেখাচ্ছি ভিউটা। ক্যাফেতে এত খাওয়া দাওয়া খেয়েছি, তো খাওয়া দাওয়া খেয়ে তারপরে গেলাম, ভাবলাম একটু মন্দিরের দিকটা ঘুরে আসি। তো গেছি, বাবা কি প্রচণ্ড ভিড়, আমি ভাবতেই পারিনি এত ভিড় হবে। লাস্ট টাইম এসেছিলাম একদম ফাঁকা ফাঁকা ছিল, জানি না কোনো অনুষ্ঠান চলছে কি না, কেউ যদি জেনে থাকেন জানাবেন। তো এত ভিড় ছিল, আমরা ওখানে গিয়ে মন্দিরের বাইরেটাতেই কিছুক্ষণ বসে আবার আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আর কালকে আমরা ডিনার কিছু করিই নি, ক্যাফেতে এত খাওয়া দাওয়া করেছি পেট ভর্তি, আর সারাদিন টায়ার্ডও ছিলাম, এতটা জার্নি করে এসেছিলাম, আমরা ঘুমিয়ে পড়েছি। এবার এখন সকালে উঠে এবার ফ্রেশ হয়ে এবার আমরা ব্রেকফাস্ট সারতে যাব। ব্রেকফাস্টে এদের কীরকম মেনু সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক ব্রেকফাস্টের অপশান ছিল, খেয়ে শেষ করা যাবে না, ওখান থেকে সিলেক্ট করে করে আমরা খেয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে গেম জোনে, ছেড়ে টিটি খেলবে। চল এক্সারসাইজ করবো, অনেক খেয়েছি, অনেক খেয়ে দিয়ে পেট মোটা করে ফেলেছি, এখন আমরা এক্সারসাইজ করবো। এই যে আরেক জুতো পরে আয় বেবি, চল চল জুতো শু পরে আসি। এখন একটা বিভৎস একটা জিনিস হয়েছে, আমরা দারুণ জিনিস হয়েছে। আমরা এখানে জিম করছি, হট করে দেখি ধূপ করে ওখান থেকে ওটা খুলে পড়ে গেছে। ভাগ্যে দেখাচ্ছি, ছেলের মাথায় পড়ে। এই যে এই লাইটগুলো, এই যে গ্যাপটা দেখছেন, এই লাইটটা খুলে এইখানে পড়েছে। এই যে লাইটটা, প্যানেল লাইট সাইডে রাখা আছে। স্বাস্থ্য আমাদের স্যুট করছে না একদম, বুঝলে? যতই যাই স্টার প্রপার্টি, এই প্রপার্টি, ওই প্রপার্টি, হ্যাঁ মাথায় পড়লে এখনই হাসপাতালে নিয়ে ছুটতে হতো, তাই না? लेने के देने पड़ जाते। সিনেমাতে যেরকম জিনিস হয় না, হিরোটা ভিলেনের মাথায় এম করে পুরো লাইটটা ভেঙে দিচ্ছে মাথায়, এখানে জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে কোনো মানে ভিলেন নেই, হিরো নেই, ওটা আপনাকে পুরো তুই ভিলেন, আমি ভিলেন, তোর ভিলেন, তুই ভিলেন, আমি কি করলাম? তোর মাথাতেই পড়ছে লাইট। খুঁজে খুঁজে তোকেই পছন্দ করেছে। হিরো ভিলেনকে মানে বাঁচাতে আসছে। এই যে হনুমান লাফাচ্ছে, হনুমান ব্যায়াম করছে ওর পেট কমানোর জন্য স্পেশাল। সব উলবাল খাবে আর পেট কমাবে। হ্যাঁ
কমলো পেট একটু? কমে নি? 1 ক্যালোরি কমেছে। 1 ক্যালোরি এতক্ষণে? কমন কমন, কতটা কি আমি তো বুঝতে পারছি না। যা খুশি কর। খাবি এবার গাধা একটা। আমরা জিম থেকে এখন এসেছি ক্যাফেটেরিয়াতে। এই ক্যাফেটেরিয়াটার নাম হচ্ছে বিহাইভ বলে। তো এখানে এসে আমরা আইস কফি অর্ডার দিয়েছি। পেটে এমনি এখনও সেরকম আইস কফি আমেরিকানো দিয়েছি। তো পেটে এখনও জায়গা হয়নি, প্রচুর ভর্তি হয়ে আছে। ব্রেকফাস্ট খেয়েছি এত আমরা। তাহলে দেখাচ্ছি কেন এখানে বিহাইভ দিয়েছে। এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। এখন তো জল পড়ছে না, এটা সন্ধ্যাবেলা জল পড়ে। জায়গাটা এখান দিয়ে জল পড়ে। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে ওদের আউটডোর একটা ইটিং সেকশন, সল্ট ওয়াটার বলে। এটা রুফটপ, এটা ওপেন এয়ার। শীতকালে বেশ ভালো লাগবে জায়গাটা, সুন্দর একদমই পুরো ওপেন এয়ার। বাট এখন আমরা এসছি, এখন ইট ইজ অ্যাবাউট 3 PM ইন দ্য আফটারনুন। গরম আছে, এই জন্য খালি আছে। 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস, সো ইট ইজ প্রিটি হট। এখানে ভেতরে বসাও যাবে, বসে ওখানে ভেতরে এসির ইয়ে আছে, সেকশন আছে, বসে ভেতরে আপনারা মানে হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক সব কিছুই আছে। খাওয়া দাওয়াও সার্ভ করে আপ টু 3টের পরে। আর এখানে সার্ভ করা হয় না। তারপরে আবার রাত্রিবেলা। রাত্রের ভিউটা দেখাবো। ওখানে মনে হচ্ছে খুব সুন্দর লাগবে রাত্রের ভিউটা। সন্ধ্যাবেলা আসবো। এরকম লম্বা পুরো বিচের পাশে সেকশন আছে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে চিকেন টিক্কা বাটার মশলা, ছেলের নান, আর আমাদের প্যাড থাই, এগুলো দিয়েছে কমপ্লিমেন্টারি। সি ফুড প্যাড থাই। এবার দামটা বলো, রুম সার্ভিসের চার্জেস অনেক বেশি। রেস্টুরেন্টে বসে খেলে একটা দাম, আর রুম সার্ভিসের দাম বেশি। এটা কত দেখলাম, প্যাড থাইটাই বোধহয় 1011 টাকা, কিন্তু বসে খেলে ওটা 600 সামথিং ছিল। খেয়ে নি, এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন। টেস্ট করলাম আপনার চিকেন টিক্কা বাটার মশলাটা, দুর্ধর্ষ খেতে। টেস্ট কিন্তু দারুণ। লাস্ট টাইম আমরা ফরচুনেও ছিলাম, ফরচুনের খাওয়া দাওয়া কিন্তু আমার অতটা ভালো লাগেনি। এখানে কিন্তু খাবার কোয়ালিটিটা ভালো। আবার প্যাড থাইটা খেলাম, ভালো খেতে, টেস্টটা কিন্তু ভালো খাওয়া দাওয়ার। কিন্তু আমার আবার স্বস্তি চিল্কাটাতে ওখানকার খাওয়া দাওয়ার কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এখানে কিন্তু খাওয়া দাওয়া ভালো। যেমনটা বললাম, খাওয়া দাওয়ার টেস্ট ওয়াইজ ভালো, কিন্তু যেহেতু আমরা সি ফুড প্যাড থাই দিয়েছিলাম, চিকেন আর এগটা তো ভালো কোয়ান্টিটিতেই আছে, কিন্তু প্রনটা কিন্তু একদম মেপে দিয়েছে, তাও আবার ভেঙে ভেঙে। আমি দেখাচ্ছি, সি ফুডে চিকেন কেন থাকবে? দেখাচ্ছি। মিক্স প্যাড থাই দিয়ে দিয়েছে, বুঝলে? হ্যাঁ, এই যে প্রনটা, এই যে প্রনগুলো ভেঙে ভেঙে পিস পিস করে করে দিয়েছে, তাই না? খাওয়া ভালো, কিন্তু এ তো মেপে মেপে দিয়েছে প্রন, তা আবার গোটা দেয়নি, কেটে কুটে পিস পিস করে, তাই না? আজকে আমরা সারাটাক্ষণ ঘরে ল্যাদ খেলাম, এই এখন বেরিয়েছি। বাইরেটা অ্যাকচুয়ালি ভীষণ গরম, আর হাওয়া আছে কিন্তু ভীষণ ভ্যাপসা গরম। তো বেরিয়েছি, এই একটু হাঁটাহাঁটি করবো। পুরীতে তো অনেকবার এসেছি, ঘোরা সেরকম কিছু নেই। 3টে দিন পুরোপুরি ল্যাদ খেতে এসেছি, তো ওটাই আর কি, একটু ঘুরে বেড়াবো, ঘুরে ঘুরে আবার ঢুকে যাবো। এটা এক্সিট, এদিক দিয়ে বেরোবো। এখান থেকে গাড়ি আর নেবো না, এখান থেকে একটা টোটো নিয়ে নেবো। আর পার্কিংয়ের প্রচুর সমস্যা।
পার্কিংয়ের বিশাল জায়গা, পার্কিংয়ের কোনো সমস্যা নেই। না আমরা এতক্ষণ বিচের ধারে চেয়ার নিয়ে বসেছিলাম। 1 ঘন্টায় এক একটা চেয়ার 50 টাকা করে ছিল। কি ভিড়, বাপরে বাপ! মানুষের মাথা মানুষ খাচ্ছে, মনে হচ্ছে সব মনে হয় চলে এসছে পুরীতেই, এত ভিড়। তারপরে টোটো পাওয়া যাচ্ছে না, আগের বারও দেখেছিলাম টোটো অ্যাভেলেবেল, কিন্তু এবারেও টোটো পাওয়া যাচ্ছে না। কি অবস্থা! উফ, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমরা এখন টোটো একটা কোনো রকমে হাজব্যান্ড জোগাড় করলো, এখন আমরা রুমে ঢুকলাম এই 10 মিনিট আগে। এবারে ফ্রেশ হয়ে গেছি, এবারে যাব হচ্ছে রেস্টুরেন্টে খেতে। 10:15 বাজে, কি রেস্টুরেন্ট? বলো তো, কখন থেকে তো বলছি, আমি তো রেডি হয়ে বসে আছি। আমরা প্ল্যান করেছিলাম গোপালপুর যাব, অনেক ভাবনা চিন্তা করলাম, এখন ভাবছি না, এখানেই আরেকটা দিন এক্সটেন্ড করে ল্যাদ খেয়ে নেব। কারণ কি দেখছিলাম এখান থেকে যেতে লাগবে 4 ঘন্টা কাছাকাছি, তারপরে ওখান থেকে কলকাতায় ফিরতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। কেন কি সাঁতরাগাছির ওদিকটা জ্যাম পাবোই পাবো, ওই সময় পিক টাইম। তো হোটেল অনেক দেখছে হাজব্যান্ড, তারপরে ভাবলাম যে না, এখানেই একটা দিন পুরী থেকে দিই, আর গোপালপুর গিয়ে লাভ নেই। যাই, আমরা এখন এখন আমরা গিয়ে ডিনারটা সেরে নেব। আমরা এখন ডিনার করতে এসেছি, অনেকক্ষণই এসেছি, আধা খাওয়া শেষ হয়ে গেছে। আমরা খাবারে আজকে যা যা অর্ডার দিয়েছি দেখাচ্ছি। ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ, ভেজ নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান। আর আমার হাজব্যান্ডের খাওয়া শেষ, বাটার নানের সাথে চিকেন মাঞ্চুরিয়ান, আর আমাদের ফ্রেশ লাইম সোডা। ব্রেকফাস্ট সাজিয়ে বসে পড়েছি। এখানে এটা একটা ভালো জিনিস, সেটা কিন্তু ব্রেকফাস্টের সময় এই মিনারেল ওয়াটারগুলো দেয়, প্রোভাইড করে, এটার জন্য আলাদা কিন্তু চার্জেবল না। এটা দেখুন কি কিউট, অরেঞ্জ। এখানে সব জ্যাম ফ্যামগুলো সব এরকম ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। এরকম প্যাকিং সিস্টেম কিন্তু বেশ ভালো। এর পাশে দেখুন সব গোটা গোটা ফল, সব নিয়ে এরা চলে যাচ্ছে, এরকম অনেক লোক নিয়ে চলে যাচ্ছে। কি বাজে ব্যাপারটা, ভীষণই বাজে দেখায়। প্রথম রুমটা সাইড ভিউ ছিল, তো এখান থেকে দেখুন জগন্নাথ টেম্পলটা দেখা যাচ্ছে। এই যে ভিউটা খারাপ ছিল না, কিন্তু ভিউটা বেটার ছিল, ভালো ছিল। রুমটা যেহেতু ক্লিন ছিল না বলে আমরা ওটাকে দেখুন, পুরো মানে সিটা পুরো কতটা লম্বা দেখা যাচ্ছে দেখুন সাইড ভিউতে, বেশ সুন্দর। সব হোটেলেই ভালো খারাপ থাকে, হ্যাঁ, পজিটিভ থাকে, নেগেটিভ থাকে, কিন্তু কি হয়, আমরা যখন বেশি রেট দিয়ে 5 স্টার হোটেল বুক করি, এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে যায়। আদারওয়াইজ মেনটেনেন্সের একটু প্রবলেম আছে স্বস্তিতে, আদারওয়াইজ কিন্তু এদের সার্ভিস কিন্তু ভালো। ম্যানেজার বলুন, স্টাফ সবাই ওয়েল বিহেভড। হ্যাঁ, আর এখানে খাওয়া দাওয়াও বেশ ভালো। আমি দেখছিলাম
ব্রেকফাস্টের অপশনও প্রচুর ছিল। আর সেকেন্ডলি এখানে যেটা আমি খুব ভালো জিনিস দেখলাম সেটা হলো জলটা মিনারেল ওয়াটার, যেরকম আমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে জলটা নর্মাল ওয়াটার হলে ঠিক আছে, মিনারেল ওয়াটার নিলেই কিন্তু ওটা চার্জেবল হয়। কিন্তু এখানে কিন্তু জল মানে অঢেল মানুষ খাচ্ছে, সব ছোট্ট ছোট্ট ভীষণ কিউট দেখতে মিনারেল ওয়াটার সবাইকে প্রোভাইড করছে। আর এখানে সবাই দেখলাম আপনার ব্রেকফাস্ট থেকে যেটা মানে একদমই দেখতে খুবই বাজে লাগে সেটা হচ্ছে আপনার এগ বয়েল, গোটা গোটা ফল সব মানে প্লেট ভর্তি করে হাতে করে সবাই নিয়ে চলে যাচ্ছে। এরা কিন্তু কিছু বলছে না, মানে দেখতে খারাপ লাগে, বলবে না এরা ঠিকই, কিন্তু দেখতে তো খারাপ লাগে যে তুমি এখানে ব্রেকফাস্ট করতে এসো, ব্রেকফাস্ট টেবিলে বসে খেয়ে যাও, বা খেতে খেতে ধরো একটা ফল আমরা চলে গেলাম, একটা আলাদা জিনিস। প্লেটে ভর্তি করে গোটা গোটা ফল নিয়ে যাওয়া, হাতে করে নিয়ে যাওয়া দেখতে সত্যি ভীষণ হয়, মানে সত্যি মানুষের সিভিক সেন্স নেই, মানে টাকা দিচ্ছি মানে যা তা একটা বিহেভ করবো, মানে দেখতে ভীষণ বাজে লাগছে। এটা হচ্ছে উপরতলাটা এসছি, 14th ফ্লোর। এটাকে বলে হচ্ছে আপনার সল্ট ওয়াটার নাম দিয়েছে রেস্টুরেন্টটাতে। বাইরের ভিউটা দুর্ধর্ষ, এখানে বসে দারুণ লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম। হাজব্যান্ড আর ছেলে ভেতরে বসে আছে, আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। কোনটা এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সল্ট ওয়াটার। খুব সুন্দর, বাইরেটা দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, তাই জন্য আমরা ভেতরে বসেই খাবো। তো সন্ধ্যাবেলাটাও একবার আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি আজকে উপরে আসি। বেরোবো খাওয়া দাওয়া করে, একটু গোল্ডেন বিচের দিকে যাওয়ার ইচ্ছা আছে। চিকেন সিজার স্যালাড, অরেঞ্জ মজিটো, বাকি চিকেন টিক্কা আর বাটার নান আসা বাকি। ভালো ভালো। ফাইনালি আমার ছেলের খাবার এসেছে, নান আর চিকেন টিক্কা। খেয়ে বল কেমন হয়েছে। তাই আগেই বলেছি স্বস্তির খাওয়া দাওয়া ভীষণ ভালো। পুরি, স্বস্তি পুরি মেনশন করতে হবে। কেমন হাওয়া দিচ্ছে বলো? দারুণ হাওয়া দিচ্ছে, গরম একটা ভাব লাগছে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে সেই গরম ভাবটা বোঝাই যাচ্ছে। আর ভিউটা কেমন বলো? অপূর্ব অপূর্ব, তো সেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে।
আপনাদের একটা জিনিস দেখাই এখান থেকে, সি ভিউ তো আছেই, তাছাড়া কিন্তু এখানে টেম্পল ভিউও আছে। আচ্ছা এইবার দেখাই, দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পলের চূড়াটা, এই যে এইটা। দরকার নেই, এখানে ঠিক আছে, এটা পরিষ্কারই আছে। হ্যাঁ আমরা এখন গোল্ডেন বিচে এসেছি, মানে যেটাকে ব্লু ফ্ল্যাগ বিচ বলে। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে সল্ট ওয়াটারের নাইট ভিউ, মানে যেটা রুফটপ যে রেস্টুরেন্টটা আছে সেটা। হাজব্যান্ডকে বলবো একটু দেখাতে। কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর আজকে বৃষ্টিও হয়েছে এখানে, বাইরের ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই লাগছে। সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য সব সোফা, না অসুবিধা নেই। আজকে বৃষ্টিও হয়েছে তো ওয়েদারটা ওখান বাইরে, থেকে কন্টিনিউ করতে হবে, সোফা টোফা সব ভিজে গেছে, ওখান থেকে বলো। সোফা টোফা সব ভিজে গেছে, বাইরেটা বসা যাবে না। এমনি চেয়ার ফেয়ার হলে বসা যাবে, বাট সোফাগুলো সব ভেজা। তো বাইরের ওয়েদারটা কিন্তু এখন একটু বেশ ভালো লাগছে, সেই অতটা ভ্যাবসা গরমটা নেই। চলো একটু ওই ফ্রন্টের দিকে যাই যেখানে পুলটা আছে। পুলটা হুম, যেখান থেকে পুলটা দেখা, পুলটা খুব সুন্দর। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আজকে হচ্ছে আমাদের পুরীতে লাস্ট নাইট, তো এখন আমরা ডিনার করছি সল্ট অ্যান্ড ওয়াটারে। লাস্ট নাইট ফর দিস ট্রিপ। একটা কোনো কিছু শেষ হলে তার আবার আরেকটা বিগিনিং হবে। তো আমরা এখন সল্ট ওয়াটারে ডিনার করছি। প্রথমে আমি ক্র্যাব খেলাম, ক্র্যাব খেয়ে ঝাল লেগে গেছে। তারপরে এখন আমরা ভেজ ফ্রাইড রাইস আর ফিশ, চিলি ফিশ খাচ্ছিলাম। না চিলি গার্লিক ফিশ। চিলি গার্লিক ফিশ। আর আমি একটা মাঙ্গা খাচ্ছি। আমার ছেলে বার্থডে হয়ে, তো আমার হাজব্যান্ডও খাচ্ছে, সবাই মিলেমিশে খাচ্ছি আমরা। টেস্ট ভালো। মাঙ্গা খাওয়া শেষ, একটু পড়ে আছে। নো ডাউট টেস্ট খুব ভালো। হ্যাঁ বল। নো ডাউট টেস্ট খুব ভালো। হ্যাঁ, ভেজ ফ্রাইড রাইসটা এমনি এমনিই ভালো লাগছে। ছিলাম খাবো ভেজ চিকেন, বলো। আমিও চেষ্টা করেছিলাম যে 2 স্পুনই খাবো, কিন্তু 5 স্পুন খাওয়া হয়ে গেছে, এখন চলছে। কোয়ান্টিটি ভালো আছে কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। আমাদের জন্য, তো মানে আমরা যেরকম খাই তার জন্য আমাদের একটাতেই 3 জনের হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম পুরী। আজ আমরা চেক আউট করে বেরিয়ে যাব 10টায় চেক আউট। তা আমি তো মোটামুটি রেডি, হাজব্যান্ড আর ছেলে রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো এখানে হচ্ছে 10টায় হচ্ছে আপনার চেক আউট টাইম। আর বা এখানে বসে বসে আমি এখন মানে সমুদ্রও দেখছি, আর প্লাস এখানে লোকজন সকাল 8টা থেকে নেমে পড়েছে সুইমিং পুলে। বেশ ভালো, সবাই এনজয় করা শুরু করে দিয়েছে, একটা মুহূর্ত কেউ ওয়েস্ট করছে না। আর যবে থেকে এসছি তবে থেকে দেখছি সমুদ্র কিন্তু একদম উত্তাল। দাঁড়ান দেখাচ্ছি, সবাই নেমে পড়েছে সুইমিং পুলে, সমুদ্র।
কি সুন্দর লাগছে। আর যেহেতু এখানে এখন সামার ভ্যাকেশন চলছে, প্লাস আপনার উড়িষ্যাতে একটা কিছু লোকাল ফেস্টিভ্যাল চলছে বলে প্রচণ্ড ভিড়। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। লাগেজ ফ্যাগেজ সব উঠিয়ে নেব। ব্রেকফাস্ট আলাদা করে আর কিছু দেখাচ্ছে না, এদের বেশ ভালো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট থাকে। খাওয়া দাওয়া বেশ ভালো, আগেও বলেছি ভিডিওতে। আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি, কেন কি সেম রাস্তা দিয়ে আবার যাচ্ছি, তো ওই যাওয়ার পর তার আপনাদের সাথে শেয়ার করলাম না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য মমস লাইফ।